গাজা যুদ্ধ আরও কতদিন স্থায়ী হবে? কেন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হচ্ছে না? আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনই বা কেন চান গাজা সংঘাত দ্রুত বন্ধ হোক? এতে তার স্বার্থ কী? কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনেই গাজা গণহত্যা চালিয়েছে ইসরায়েল। মার্কিন স্বার্থ এবং ইসরায়েল সৌদি সম্পর্কের খাতিরে হলেও বাইডেন প্রশাসন চায় চলমান সংঘাত শেষ হোক। এছাড়াও ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষার জন্য এই সংঘাতের শেষ চায় ওয়াশিংটন। ইতালির সাবেক রাষ্ট্রদূত মার্কো কার্নেলোস বলেছেন যে যুদ্ধ ইসরায়েলকে বিচ্ছিন্ন করছে। আরেকটি কারণ হলো চলমান যুদ্ধ আমেরিকার জন্য আব্রাহাম চুক্তিকে প্রসারিত করা অসম্ভব করে তুলেছে। এই চুক্তির লক্ষ্য সৌদি আরবের মতো আরব দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক উন্নত করা। জর্জটাউন ইউনিভার্সিটির ডক্টর নাহিদ হাশিমি বিশ্বাস করেন, বাইডেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই চুক্তিগুলো প্রসারিত করতে চান। কিন্তু ইসরায়েল গাজার সাথে যুদ্ধরত অবস্থায় এটি সম্ভব নয়। ডক্টর হাশিমি মনে করেন, যুদ্ধ শেষ করার প্রেরণার অংশ হলো সৌদি আরবের জন্য আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার জন্য দরজা খুলে দেয়া। হাশিমি সন্দেহ করেন যে এটি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, তবে বাইডেন এবং ব্লিংকেন এটিকে একটি সম্ভাব্য পররাষ্ট্রনীতির বিজয় হিসেবে দেখেন। ইসরায়েলের যুদ্ধ কৌশল। বাইডেন তার পরিকল্পনাটি এমনভাবে উপস্থাপন করেছিলেন যেন এটি একটি ইসরায়েলি প্রস্তাব, তবে এটি হামাসের পূর্বের প্রস্তাবের অনুরূপ, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছিল। বাইডেনের প্রস্তাবের অধীনে ইসরায়েল হামাসকে সম্পূর্ণরূপে পরাজিত না করেই গাজায় তাদের যুদ্ধ শেষ করবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সামরিক সক্ষমতা শেষ করার উপর জোর দিয়ে এটি প্রত্যাখ্যান করেছিলেন। নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানিগভি বলেছেন, যুদ্ধ আরও 7 মাস স্থায়ী হতে পারে। নেতানিয়াহুর চাপের মধ্যে রয়েছেন, কারণ তিনি বাইডেনের প্রস্তাবে রাজি হলে তার ক্ষমতাসীন জোট ভেঙে পড়বে। তাই যুদ্ধ শেষ করার জন্য নেতানিয়াহুর সামান্য উৎসাহ নেই। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির ডক্টর মেহরান কামরাভা বলেছেন, নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে চান না, কারণ এটি সম্ভবত তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেবে। হামাস ক্ষমতায় থাকলে ইসরায়েলের ক্ষমতাসীন জোট ভেঙে পড়বে। কার্নেলোস যোগ করেছেন যে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দ্বন্দ্বকে দীর্ঘায়িত করতে পারেন, এই আশায় যে ট্রাম্প বিজয়ী হতে পারেন এবং ফিলিস্তিন সমস্যা সমাধানে ইসরায়েলকে আরও সমর্থন দিতে পারেন। গাজায় ইসরায়েলের শেষ খেলা। যুদ্ধের 8 মাস পেরিয়ে গেলেও হামাস এখনও বিদ্যমান এবং প্রতিরোধ অব্যাহত রেখেছে। ইসরায়েলের বাস্তবসম্মত শেষ খেলাটি গাজার অবকাঠামো ধ্বংস করা এবং এটিকে বসবাসের অযোগ্য করে তোলা। এই আশা করা হচ্ছে যে ফিলিস্তিনিরা হয় চলে যাবে বা লড়াই করার জন্য যথেষ্ট মনোবল থাকবে না।